হে ভগবান, আবার ডেট এক্সটেন্ড হয়ে গেছে। আমাদের যে তাহলে 6 তারিখের মধ্যে বেরোনোর কথা ছিল ফার্স্ট মেরিট লিস্ট, সেটার কি হবে? তো অনেকের মনের মধ্যে কিন্তু এই প্রশ্নটা এখন চলছে যে আমাদের ফাইনালি মেরিট লিস্ট কবে বের হবে? কারণ 1 তারিখে অ্যাডমিশন যে ফেজ 1 চলছিল সেটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, এবং আমাদের কিন্তু কত তারিখে? আমাদের কিন্তু নেক্সট যে 6 তারিখ, 6 জুলাই ছিল, সেখানে কিন্তু আমাদের অ্যাডমিশনের যে ফার্স্ট মেরিট লিস্ট, মানে আমরা যে প্রেফারেন্স ফিল করেছিলাম সেই বেসিসে অ্যাটলিস্ট ফার্স্ট মেরিট লিস্টটা বের হয়ে যাওয়ার কথা ছিল, টেন্টেটিভ ডেট সেটাই ছিল। বাট যেহেতু ওরা টেন্টেটিভ ডেট ছিল, তাই ওরা চেঞ্জ হতে পারে, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু চেঞ্জ হয়েও গেছে অলরেডি, কিন্তু এখানে 15 দিনের এক্সটেনশন দিয়ে দিয়েছে। তো যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করেন তাদের জন্য খুশির খবর, ঠিক আছে? বা যাদের এখনো হয়তো ইডাব্লিউএস সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট বা এসসি এসটি সার্টিফিকেটের কোনো প্রবলেম ছিল, তাদের জন্য খুশির খবর, তারা কিন্তু সেগুলো এখন এডিট করে অ্যাড করতে পারো। এবং প্রবলেম যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে যাদের ওয়েট করেছিলে যে প্রাইভেটে যাব নাকি আমরা গভর্নমেন্টে ট্রাই করে দেখব, তো তাদের জন্য কিন্তু আরও অলমোস্ট 15 থেকে 20 দিন হয়তো ওয়েট করতে হতে পারে। কারণ এখনো পর্যন্ত যে ইনফরমেশন রয়েছে সেখানে কিন্তু এটাই সমস্যা, যে এখনো পর্যন্ত কিন্তু কোনো ডেট দেওয়া হয়নি, ঠিক আছে? তো যেহেতু এখনো ডেট দেওয়া হয়নি, তো যে আগের যে ডেট ছিল, কারণ এখানে দেখো লাস্ট ডেট, ঠিক আছে, লাস্ট ডেট আমাদের কাছে অ্যাডমিশনের জন্য কি দিয়েছে না, ফার্স্ট ফেজের জন্য কিন্তু দেওয়া রয়েছে 15 জুলাই 2025 পর্যন্ত। তো এইটার পরে অনেকে খুশি হবে, অনেকে দুঃখী হয়ে যাবে একটু, ঠিক আছে? দুঃখী হওয়ার কিছু নেই। কারণ কি? কারণ দেখো অনেকের হয়তো ফর্ম ফিল আপ হয়নি, অনেকে রিকোয়েস্ট করেছে, মেল করেছে, তো সেই সমস্ত জিনিসের জন্য কিন্তু পোর্টাল যারা করছে গভর্নমেন্ট, ঠিক আছে, তো সেখান থেকে কিন্তু এটা অনেক সময় কিন্তু ইনক্রিজ করে, ইনফ্যাক্ট মোস্ট অফ দ্য টাইম ইনক্রিজ করে, ঠিক আছে? তো যে কোনো কলেজের ক্ষেত্রে তুমি দেখতে পারো, দেখবে যেই ডেটটা দেওয়া থাকে তারপরে মিনিমাম 7 দিনের পোর্টাল এক্সটেনশন তো থাকেই থাকে, ঠিক আছে? আর এটা সমস্ত ফর্ম ফিল আপের জন্য হয়। তো যেখানে তোমার যেই ডেটটা দেওয়া থাকবে সে যে বাফার টাইম থাকে মাঝে, জেনারেলি ওরা কভার করে দেয়। বাট এখানে কিন্তু একটা হিউজ টাইম দিয়েছে, ঠিক আছে? 15 দিন টাইমটা কিন্তু অনেকটাই বেশি, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু এরপর তোমাদেরকে ওয়েট করতে হবে অ্যাটলিস্ট নেক্সট আমাদের যে নোটিশ রয়েছে সেই নোটিশ আসা পর্যন্ত। কারণ এখানে শুধুমাত্র আপাতত লাস্ট ডেট যে আমাদের এক্সটেন্ড হয়েছে সেই নোটিশটাই রয়েছে। যখনই কিন্তু তোমাদের মেরিট লিস্টের কোনো ইনফরমেশন দেবে, এখনো পর্যন্ত 6 তারিখ পর্যন্ত যেটা লাস্ট ছিল সেটা এখনো চেঞ্জ করেছে বা না সেটারও কিন্তু কোনো ক্লারিফিকেশন এখনো পর্যন্ত দেয়নি। তো যদি 6 তারিখে চলে আসে তো খুবই ভালো, বা যদি তার আগে কোনো নোটিশ দিয়ে দেয় আমাদেরকে, তাহলে আমরা কিন্তু একদম ক্লিয়ারলি জানতে পেরে যাব, এবং তারপরে কিন্তু আমরা সেই অ্যাকর্ডিং ভালো করে চেক করে নিতে পারবো, ঠিক আছে? তো আপাতত তোমরা একটু ওয়েট করে যাও, যারা টেনশনে রয়েছো, আর যারা এখনো পর্যন্ত ফিল আপ করনি বা যারা এখনো পর্যন্ত সার্টিফিকেটের জন্য প্রবলেম ছিল, ইউআর করে রেখেছে, তারা কিন্তু এটা চেঞ্জ করে এখনো পর্যন্ত করে নিতে পারো। ইডাব্লিউএস বা যে সমস্ত আমাদের ক্যাটাগরি থাকবে সেখানে কিন্তু সুইচ করে নিতে পারো, কোনো প্রবলেম নেই। ওকে? তো ফার্দার যে সমস্ত নোটিশ আসবে তার জন্য আমি কিন্তু তোমাদেরকে একদম শীঘ্রই জানিয়ে দেবো, যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে? এবং আরেকটা জিনিস, তোমাদের ফর্ম ফিল আপ নিয়ে যাদের কোনো প্রবলেম রয়েছে, যারা ফর্ম ফিল আপ এখনো পর্যন্ত করনি, তারা কিন্তু প্রেফারেন্স, অনেকে কিন্তু ভুল প্রেফারেন্স দিয়েছে, আমাকে অনেকেই জানিয়েছে, ঠিক আছে? যে দাদা এটা কি করলাম, এখানে প্রেফারেন্স তো আমার আগেই কলেজটা দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু দেখো আমি তো এটা দিয়ে দিয়েছি উপরে, কি করব? আরে ওটা কিছুই করার নাই, করে দিয়েছো, চেঞ্জ করতে পারবে। বাট যারা এখনো পর্যন্ত করনি তারা শুনে নাও ভালো করে, আমি একটা নেক্সট ভিডিও খুব শীঘ্রই লঞ্চ করব, ঠিক আছে? সেখানে গিয়ে কিন্তু আমার প্রেফারেন্সটা দেখে নিও, আমি এর সঙ্গে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, অল দ্য বেস্ট।